আরএসএস এর নজরে পশ্চিমবঙ্গ। সংগঠনের বার্ষিক সম্মেলনে প্রস্তাব পাশ হলো রাজ্য সরকারের বিরুদ্ধে। জেহাদিদের বাড়বাড়ন্ত, হিন্দুদের সংখ্যা কমা এবং ভোট ব্যাংকের জন্য দেশবিরোধী শক্তিকে মদত যোগানোর অভিযোগ তোলা হয়েছে ওই প্রস্তাবে। কেন্দ্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। রাজ্যে বিপন্ন হিন্দুরা, অভিযোগ করল আরএসএস। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদ্য শেষ হয়েছে অখিল ভারতীয় প্রতিনিধি সভার বার্ষিক সম্মেলন। সেখানে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে জেহাদিদের বাড়বাড়ন্ত, মুসলিম ভোট ব্যাংকের জন্য দেশবিরোধী শক্তিকে রাজ্য সরকারের মদত এবং হিন্দু জনসংখ্যার হ্রাস নিয়ে অখিল ভারতীয় প্রতিনিধি সভা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একাধিক ঘটনা উল্লেখ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছে আরএসএস। তাদের অভিযোগ, মালদহের কালিয়াচক থানা আক্রমণ করে ক্রাইম রেকর্ড পুড়িয়ে দেয় দেশবিরোধী জিহাদিরা। বর্ধমান বিস্ফোরণের তদন্তে সীমান্তে দুই পাশে বহু জঙ্গি মডিউলে খোঁজ পেয়েছে এনআইএ। ধুলাগড়ে হিন্দুদের ওপর পরিকল্পিত হামলা, ভাঙচুর, লুটপাট, শ্লীলতাহানি হয়েছে। হিন্দুদের ওপর সন্ত্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তপশিলি জাতিভুক্তরা। মৌলবাদী শক্তির প্রভাবে পাঠ্যপুস্তকের আসল বাংলা শব্দগুলো বিকৃত করা হচ্ছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথাগত সরস্বতী পুজো বন্ধের চেষ্টা করা হয়েছে। রাজ্যে হিন্দুদের সংখ্যাও উদ্বেগজনকভাবে কমছে বলে অভিযোগ সংঘের। তাদের দাবি, 1951 সালে রাজ্যের জনসংখ্যার 78.45% ছিল হিন্দু। 2011 সালে সেই হার কমে দাঁড়িয়েছে 70.54%। এর বিরুদ্ধে গণজাগরণে আহ্বান জানিয়েছে আরএসএস। আবেদন জানানো হয়েছে সচেতনতা বাড়ানোরও। প্রস্তাবনায় বলা হয়েছে, এবিপিএস রাজ্য সরকারকে বলছে, সস্তা ভোট ব্যাংকের রাজনীতির ঊর্ধ্বে উঠে সাংবিধানিক দায়িত্ব পালন করুন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ, জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশবিরোধী জেহাদি শক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজনৈতিক দলের কাছে এই প্রস্তাবের প্রতিলিপি পাঠিয়ে দিয়েছে আরএসএস। 24 ঘন্টার জন্য অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা। আমি শিবাজিদার কাছে যাব। শিবাজিদা, আমি একটা কথা বলছি, আমি এই সমস্ত শব্দের শুনে একটা কথা বলছি, একটা সামান্য একটু পিছিয়ে, যে যখন দেশ বিভক্ত হয়েছিল সেটা একটা টু নেশন থিওরি এবং রিলিজিয়ান বেসড তার উপরে, এবং এখানে যখন পূর্ববঙ্গ থেকে প্রচুর উদ্বাস্তু আসে, এটা সেই অর্থে আরএসএস বা জনসংঘের মানে ট্রু ব্রিডিং গ্রাউন্ড হতেই পারতো, হয়নি। একটা বড় কারণ ছিল তখন একটা ক্লাস পলিটিক্স দিয়ে, ইউসিআরসি বা ইত্যাদি এই সমস্ত সংগঠনের মধ্য দিয়ে এইটা ঢাকা চাপা ছিল। অর্থাৎ এই শ্রেণী দিয়ে সম্প্রদায়ের যে জায়গাটা অনেকখানি, কেননা নানা রকম উদ্বাস্তুদের আন্দোলন, খাদ্য আন্দোলন, নানা কিছুর মধ্য দিয়ে সেটা, এবং লেফটের যে বেস, আমাদের প্লিজ আন্ডারস্ট্যান্ড কেন আজকে বেসের কথা বলছি, এক মিনিট, লেফটদের যে বেসটা সেটা কিন্তু পূর্ববঙ্গ থেকে আসা রিফিউজিদের ওপর একটা বিশাল বড় তাদের বেস বাড়ে, এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না। এবং এই বেসটাই, একটা কথা কিছুদিন আগে একজন বলছিলেন যে লাল চুলকে দিলে, ভালো করে চুলকে দিলে গেরুয়া বেরিয়ে আসবে। অর্থাৎ এখন আবার এই যে ডেমোগ্রাফিক একটা ডিসকোর্স, যদি আমি বলি পলিটিক্সে চলে আসছে, এর দুটি কারণ। একটা হচ্ছে যে সংখ্যাগতভাবে যারা সংখ্যালঘু বা বিশেষ করে মুসলিম যারা, তারা অনেকে মনে করতে, একটা সময় সিপিএম এর মধ্যে এক ধরনের ক্লাসের কথা বলা হতো, কিন্তু এখনকার যেখানে তারা সংখ্যালঘু হিসেবে তাদের আশ্রয়স্থল হয়ে উঠছে, অনেকে সংখ্যালঘুদের একটা বড় অংশ, তারা বিপন্ন বোধ করছেন বা যে কোনো বিপদ, তাদের বিপন্নতা থেকে হোক বা নানা কারণে তারা তৃণমূল কংগ্রেসের দিকে অনেকখানি শিফট করছেন। এটার ফলেও একটা জায়গায় যে ডেমোগ্রাফিক ডিসকোর্সটা চালাতে সুবিধা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনকভাবে হলেও কিছু কিছু জায়গায় সোশ্যাল টেনশনকেও কাজে লাগানো যেতে পারে আগে বল। এবং তার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে আমাদের মনে রাখতে হবে, সেখানে যেটা বলছেন, এখানে আমি খুব লক্ষ্য করছিলাম তপশিলি জাতি, আমি সমিত পাত্র থেকেও আমি আরএসএস কি বলছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তপশিলি জাতি। সেখানে আমাদের মনে রাখতে হবে একটা হিন্দু জাগরণ, হিন্দু বিয়ে হচ্ছে, তপন ঘোষ আরএসএস এর ছিলেন, তিনি গেছেন মসলন্দপুর, ওই সমস্ত যে মতুয়া অঞ্চলে তিনি সাংগঠনিক বেস করছেন। এই প্লেসগুলি কিন্তু আবার তৃণমূলের দিকে অনেকখানি চলে এসেছিল, এই যে পূর্ববঙ্গ থেকে আসা মতুয়া এবং বড় অংশ। এর ফলে যেটা নিশ্চয়ই এটা ভাবতে হবে, নিশ্চয়ই এভাবে সংখ্যা আইডেন্টিটি পলিটিক্স একটা বড় জায়গা, টোটাল যে জায়গাটা আমাদের যদি একটা সুস্থতার দিকে আমাদের চিন্তা ভাবনা, নিশ্চয়ই আরএসএস তার সংগঠন করবে,
কিন্তু সার্বিকভাবে ফ্যাব্রিক, আমাদের দেশের যে ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিকে সকলে আছে, এই রকম ফ্যাব্রিকের জায়গাটা রাখতে হবে। নিশ্চয়ই সেক্ষেত্রে প্রত্যেককে নিরপেক্ষভাবে বিচার করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু এইটা যদি আমার খালি একমাত্র কনসার্ন হয়, কোনো একটা সংখ্যা কমে গেল কি বেড়ে গেল, এইটা কনসার্নে কিন্তু দেশের উন্নতি হবে। এই জায়গাটা কোথাটা মেরুকরণের জায়গা, মেরুকরণের জায়গা। আচ্ছা, এবার আমি বলি একটা করে, কারণ আগের বার আমি কোনো সুযোগ পাইনি কিন্তু বলার। 1 নম্বর, উনি বলেছেন তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, যে তৃণমূলের প্রতিনিধি, আচ্ছা ঠিক আছে, উনি বলছেন যে আরএসএস বিজেপির সম্পর্ক নেই। আমি বলেছি এই কথাটা আমি একবারও বলিনি, প্রথম কথা। 2 নম্বর কথা, উনি বলছেন আপনি শুরুতে বলেছিলেন আমি সম্পর্ক নেই বলিনি, আমি বলেছি দুটো আলাদা বিজেপি কথা আমি বলতে পারবো না, দুটো আলাদা সংগঠন। সম্পর্ক অবশ্যই আছে, আমাদের স্বয়ংসেবক আছে বিজেপিতে, যিনি প্রধানমন্ত্রী তিনি স্বয়ংসেবক প্রচারক। সম্পর্ক নেই কেন বলবো? আমি গর্বের সাথে বুক চিতিয়ে বলছি সম্পর্ক আছে। বিজেপি আপনাদের রাজনৈতিক মুখ, সেটাও পুরোপুরি নয়, আপনাদের ওরকম ভাবে আমরা সংগঠন করি না। যাই হোক, দ্বিতীয় কথা, উনি বলছেন আমরা সংবিধান মানি না। আপনাদের একটু ইনফরমেশন দিয়ে দিই, 14ই আগস্ট মানতেন না, সেটাই আচ্ছা শুনে নিন না। 14ই আগস্ট মিসকোট করলে আমি তো শুনবো না। আচ্ছা ঠিক আছে, বলেন, আমি তারপরে বলছি। 14ই আগস্ট 47 সালে আমাদের যে হেডকোয়ার্টার আছে নাগপুরে, সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হয়েছে। 26শে জানুয়ারি 50 সালে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হয়েছে। উনি বলছেন, এটা বিজেপি ঘেঁষা, তবুও বলেছেন যেহেতু আমাকে কাউন্টার করতে হয়, উনি বলছেন যে বাজপেয়ীজির সাথে মমতা ব্যানার্জির একটা ভালো সম্পর্কের নিরিখে একটা জোট হয়েছিল। তো সেই সময় ওনাদের চোখে ভিলেন বলা যেতে পারে আডবাণীজি, রাম মন্দির নিয়ে উনি রথযাত্রা বের করেছিলেন। তা আজকে আডবাণীজি আবার ওনাদের নায়ক, মোদিজি ওনার কাছে ভিলেন। 2 দিন পরে হয়তো মোদিজি নায়ক হবে, আর কেউ ভিলেন হবে। তো এটা ওনাদের সুবিধা, আপনার কাছে আদিত্যযোগী, না সেটা পরে আমার কাছে ওরকম ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি হিরো নয়। আমরা দেশ মায়ের পূজা। দুটো কথা বলি, সেটা হচ্ছে প্রথমত, না আমারটা শেষ হয়নি, আপনি আমার শেষ হোক তারপরে বলবো। একটু আমাদের বলার সুযোগ দেন। অবশ্যই, আগেরবার আমি বলিনি, উনি বলছেন যে কমিউনাল টেনশনের ওপরে বা আমাদের অস্থিরতা সৃষ্টি করতে চাইছি, এই বেস করে আমরা সংগঠন করছি। আচ্ছা আমি প্রশ্ন রাখছি, ইমাম ভাতা কে দিয়েছে? বোরখা পরে ভোট চেয়েছে কে? রামধনুকে রংধনু করেছে কে? বাবাকে আব্বা বলছে কে? মাংস রেখেছে কে?